আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আসলে আমাদের ফার্মে প্রচুর কাজের ব্যস্ততার কারণে আসলে ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না রেগুলার। আমাদের যে খামারের একটি ইনকিউবেটর কিনেছি, 200 পিসের একটি ইনকিউবেটর, কিন্তু আমরা পরীক্ষামূলকভাবে চালানোর কারণে এখানে আমরা প্রায় 170-এর মতো ডিম দিয়েছি। আসলে ইনকিউবেটরের যে মূল কাজটি হলো এরকম ডিম ঘোরানো, ডেইলি 2 বার ঘোরানো, 12 ঘন্টা পর পর ডিমুল ঘোরানোটা হচ্ছে আসলে মূল বিষয়। তা না হলে তাপটা আসলে সকল দিকে ঠিক মতো পড়ে না, তাই আসলে এই কাজটি করা হয় আর কি। আর এই ইনকিউবেটরে 2টি লাইট এবং 2টি ফ্যান দেওয়া হয়েছে, কারণ আসলে একটি লাইট লাগানোর কারণ হচ্ছে এখন প্রচুর গরম, নাহলে আসলে 2টি লাইটই লাগানো হতো। প্রচুর গরমের কারণে আসলে একটি লাইট এবং 2টি ফ্যান তো চলেই। এটি হচ্ছে এরকম একটি ম্যানুয়াল ইনকিউবেটর। আসলে আমরা একটা অটো ইনকিউবেটর কেনার প্ল্যানও আছে, আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ কিনবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসলে আমাদের ইনকিউবেটরে যে জিনিসটা হচ্ছে তাপমাত্রা এবং আর্দ্রতা। তাপমাত্রা এবং আর্দ্রতার দিকটা খুব ভালোভাবে খেয়াল করতে হয়। তাপমাত্রা আর্দ্রতা যদি ঠিকমতো না হয় তাহলে অসুবিধা হয়। আসলে আমরা এটা 18 দিন পরের ভিডিও। আসলে এখানে বেবি ফুটেছে প্রায় 30টার মতো। আসলে আমাদের মাশাআল্লাহ কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হয়েছে। আসলে এখানে দেওয়া হয়েছে 170 মতো, এখনো মাত্র 30টা বের হয়েছে। আসলে অতিরিক্ত তাপমাত্রা, আসলে যে আমাদের এখন যে অবস্থা যাচ্ছে, হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা, এই ওয়েদারটা কিন্তু খুবই বাজে। এই ওয়েদারটার কারণে আসলে আমাদের খুব বড়সড় একটা ক্ষতির সম্মুখীন হয়েছি। তা হচ্ছে আমাদের 170-এর মধ্যে 140টি ডিম পচে গিয়েছে, অতিরিক্ত তাপে আসলে পচে গিয়েছে। তাই আসলে আমরা খুবই এসব দেখে, এসব এতগুলো ডিম নষ্ট হয়েছে তা দেখে আসলে আমরা নিজেরাও আসলে খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছি, কারণ এত ডিম আসলে আমাদের কখনো নষ্ট নেই। আর এখানে যে মুরগিটি এগুলো আসলে বুনিং হাউসে নিয়ে আসা হয়েছে তাদেরকে দেখতে পাচ্ছেন ও কীভাবে ঘুমাচ্ছিল, আসলে দেখে লাগছিল সে যেন মারা গিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ।